ফিফা বিশ্বকাপ, যেখানে মেসি, নেইমার, রোনালদো বিভিন্ন দলের বিভিন্ন খেলোয়াড় আছে, এদেরকে আমরা সমর্থন করি। এই সমস্ত খেলোয়াড় একজন মুসলমান না, হয় তারা ইহুদি না হয় তারা নাসারা। এখন যদি আমরা তাদেরকে সাপোর্ট করি এবং তাদের জন্য জীবন দিয়ে দিই, মারামারি করি, এটা কি কোনো মুসলমান আর মুমিনের কাজ হবে? বলে দরকার। আর্জেন্টিনা আর ব্রাজিল, আপনি ব্রাজিলের সমর্থক যারা আছে এদের সামনে গিয়ে শুধু নেইমার একটু সমালোচনা করবে, বাপরে বাপ, এর বাপকে নিয়েও কথা বললে গালি দিলে এবং রাগ করবে না, নেইমারকে নিয়ে গালি দিলে এবং রাগ করবে। আবার যারা আর্জেন্টিনা করে এদের সমর্থক সামনে যদি মেসিকে নিয়ে কোন রকম কথা বলা হয়, হয়েছে কাজ, পুরা গ্রাম সত্যতার হয়ে যাবে। এখন চিন্তা করছেন আপনারা যে একজন কাফিরের জন্য, একটা কাফেরের জন্য, একটা কাফের দলের জন্য আমার মধ্যে কতটুকু মহব্বত জন্ম নিয়েছে, অথচ আমার নবীকে নিয়ে আসতে গালি দিলে আমরা প্রতিবাদ করি না, ইসলাম সম্পর্কে বিদ্বেষ পোষণ করলে আজকে আমরা প্রতিবাদ করি না, অথচ ইহুদি খ্রিস্টান কাফেরদেরকে নিয়ে যখন কটূক্তি করা হয় আর সমালোচনা করা হয় তখন তাদের সমর্থকরা পুরানো যুদ্ধলিপ্ত হয়েছে। মনে হয় সবার কাছে অনুরোধ থাকবে আপনাদের, মেহরবানি করে এই সমস্ত খেলাধুলা নিয়ে আর এই সমস্ত ইহুদি কাফেরদেরকে নিয়ে কখনো মহব্বত অন্তর মধ্যে লালন করবেন না। এখন তো আমাদের সবার গায়ে গায়ে উঠে গেছে ভালোবাসা গুলো, প্রত্যেকের বাড়ির ছাদের উপর দেখা যায় ভালোবাসা কি করতেছে, দুলতেছে। বিশাল বড় বড় পতাকা, 2 দিন আগে দেখলাম স্ত্রীর নামে 50,000 টাকা লোন করে আর্জেন্টিনার পতাকা বানাইছে, অথচ এই লোকটা ধান চালায়। আচ্ছা বলেন তো, এটা কি ইসলামের কোন বিধান? তার পতাকা বানাইতে হবে, তার সংসার চলে না, তাহলে এই কাজের মধ্যে আমি কেন লিপ্ত হবো? এটাকে বলা হয় অনর্থক কাজ। এই কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, ওয়াল্লাযীনাহুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কাজের মধ্যে লিপ্ত হবে, কথার মধ্যে লিপ্ত হবে, তারা কখনো মুমিন হতে পারে না। মুহতারাম হাজিরিন, এজন্য আসুন আজ থেকে আমরা প্রতিজ্ঞা করতে হই যে আমি তো নিজে বিরত থাকবো এই সমস্ত কাজ থেকে, এবং আমার ভাই ব্রাদার বন্ধু বান্ধব যারা আছে এদেরকে নিষেধ করবো যে ভাই এই সমস্ত কাজগুলো আমাদের জন্য নয়। এমন পরিবার আছে ভাই, আফসোসের বিষয়, পিতা মাতা বৃদ্ধ হয়ে গেলে পান খায় না, অনেক সময় পান খায়, সন্তান 1টা বছরে চলে যায়, পিতা এবং মাতাকে পান খাওয়ার জন্য 100 টাকা দেয়, কিন্তু এই সন্তানই 500 টাকা দিয়ে 1000 টাকা দিয়ে জার্সি বানায়, পতাকা বানায়। ওই পতাকাটা বানানোর আগে নিজের বাবার একটু খবর নেন না আপনি? আপনার বাবা যে জুতাটা পরছে দেখবেন একদম ছিঁড়ে ফেটে গেছে জুতাটা, কারো কাছে বলতে পারে না, যারা সন্তানের কাছে বললে সন্তান ফেটে দেবে না। আমাদের চোখের সামনেই পড়ে ছিঁড়া জামা, ছিঁড়া গেঞ্জি আর ছিঁড়া জুতা পরে সে চলতেছে, অথচ সন্তানের ভালোবাসা ভবিষ্যতের জন্য সে কত প্রতিদিন কত রকম পরিশ্রম করেছে। যুবক ভাইদেরকে বলবো, ভাই আপনারা আবার সবকিছু আপনি করে ইসলামের গণ্ডির মধ্যে থেকে, ইসলাম থেকে বের হয়ে যাবেন না, ইসলাম থেকে বের হয়ে যাবেন না। আপনার পতাকা বানানোর আগে, আপনার গায়ে জার্সি বানানোর আগে একবার নিজের পিতার গায়ের দিকে চান, গায়ের দিকে চান। আপনার যে দাদা আছে বলবি, দাদা একবার খোঁজ নিয়ে দেখে কি লাগবে তার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক কথাগুলো বোঝার তৌফিক দান করুন। সবাই আমিন। এই ফুটবল বিশ্বকাপটা কাজের নাকি অনর্থক নাকি অকাজের, এই সম্পর্কে আজকে একটু আলোচনা করবো আপনাদের সম্পর্কে। তার আগে জানতে হবে আমাদেরকে খেলাধুলা জায়েজ নাকি হারাম। সমস্ত খেলায় হারাম নয়, সব খেলায় হারাম না, কিছু খেলা আছে হারাম আর কিছু খেলা আছে হালাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা খেলার কথা বলেছেন, যে 3টা খেলা হলো জায়েজ, কোনো সমস্যা নেই। এর মধ্যে একটা হলো তীরন্দাজি শিক্ষা করা, তীর নিক্ষেপ করা। ইসলামের প্রথম জামানায় কাফেরদের সঙ্গে যুদ্ধ যখন হয়েছে, প্রথম হাতিয়ার ছিল তীর দিয়ে তারা যুদ্ধ করেছে। এজন্য জিহাদের জন্য, ইসলামের জন্য তীর প্রশিক্ষণ দেওয়া এবং তীরন্দাজি শিক্ষা করা এটা জায়েজ। 2 নম্বর খেলার কথা বলা হয়েছে ঘোড়সওয়ার, ঘোড়া দৌড়ানো। এখন তো হেলিকপ্টার আছে, কত রকম যানবাহন তৈরি হয়েছে, রকেট আছে, বিভিন্ন মিসাইল তৈরি করেছে। ইসলামের শুরু জামানায় এরকম মিসাইল ছিল না, হেলিকপ্টার ছিল না, বিমান ছিল না। তখন সবচেয়ে বড়
ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঘোড়া দৌড়ানো এটা শিক্ষা করা জায়েজ। 3 নাম্বার, স্ত্রীর সঙ্গে আমোদ প্রমোদ করা, খেলাধুলা করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজ বলেছেন। আপনারা জানেন একবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় প্রতিযোগিতা করেছেন। তিনি বিশ্ব নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বজামানার সর্বশ্রেষ্ঠ নবী, যার সুপারিশের মাধ্যমে জান্নাতের মধ্যে যাওয়া যাবে, এবং নবী হওয়ার পরেও তিনি স্ত্রীর সঙ্গে কি করেছেন? দৌড় প্রতিযোগিতা করেছেন। কিভাবে করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশাকে বিবাহ করেন, আয়েশা তো ছোট ছিলেন তখন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার সঙ্গে একবার মাঠে ঘুরতে গেছেন। যাওয়ার পরে বলেন, আয়েশা আজকে আমি আর তুমি দৌড় প্রতিযোগিতার মধ্যে দেখি কে ফার্স্ট হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় প্রতিযোগিতা করেছেন। প্রথম দৌড় প্রতিযোগিতায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফার্স্ট হয়েছেন। সুবহানাল্লাহ। স্ত্রীকে খুশি করার জন্য মাঝে মধ্যে কি করতে হয়? তার মতামতকে প্রাধান্য দিতে হয়, অনেক খুশি হয়ে যাবে। রাসূল আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আবার যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বয়সটা বেড়েছে, রাসূলের বয়সটা বেড়েছে, রাসূল আবার দৌড় প্রতিযোগিতা করেছেন 2 বার, এবং দ্বিতীয়বারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফার্স্ট হয়েছেন। সুবহানাল্লাহ। এখন আমরা তো আমাদের স্ত্রীদের সঙ্গে কতটুকু আমল প্রমোদ করি, তাদের মন মানসিকতা কতটুকু আমরা বিজয় প্রাধান্য দিতে পারি, এটা আমরা প্রত্যেকে জানি। স্ত্রীদের সঙ্গে এই ধরনের বিনোদন করা এটা সম্পূর্ণ জায়েজ, কোনো সমস্যা নেই। এজন্য আমরা প্রত্যেকে চেষ্টা করব, যারা বিবাহ করেছি, স্ত্রীর সঙ্গে হালাল যে কাজগুলো আছে এগুলো আমরা করতে পারি। তার 3টা খেলার কথা বলা হলো। 1 নাম্বার তীরন্দাজি, 2 নাম্বার ঘোড়সওয়ার, 3 নাম্বার স্ত্রীর সঙ্গে আমোদ প্রমোদ করাটা জায়েজ। এছাড়াও অন্য যে সমস্ত খেলাধুলা আছে, যা আমাদের ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকেরই জানা উচিত, এবং আমাদের উচিত হারাম থেকে বেঁচে থাকা। আল্লাহ না করো যদি আমি হারামে লিপ্ত হওয়া অবস্থায় ইন্তেকাল করি, আমি আল্লাহর সামনে কোন অবস্থায় দাঁড়াবো চিন্তা করি। মোহতারাম হাজিরিন, ফুটবল, ক্রিকেট, হকি, টকি যা খেলাধুলা আছে, এই খেলাধুলা যদি ইসলামী শরীয়ত মোতাবেক হয় তাহলে জায়েজ, আর যদি ইসলামী শরীয়ত মোতাবেক না হয় তাহলে জায়েজ না। বলবে যে কিভাবে এটা সম্ভব? সম্ভব আছে। যেখানে শরীয়তের বিধিবিধান লঙ্ঘিত হবে সেখানে সেই খেলাধুলা জায়েজ না। যেমন ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ফরজ বিধান হলো সতর ঢেকে রাখা। নাভি থেকে, পুরুষদের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত অবশ্যই ঢেকে রাখতে হবে, এটা ফরজ, অবশ্যই ফরজ। কত বড় ফরজ চিন্তা করেন। রাসূল বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন নার। এই টাকনোর নিচে যদি কোনো পুরুষ ব্যক্তি কাপড় পরিধান করে তাহলে সেই অংশ করে জাহান্নামের মধ্যে আগুনে জ্বলবে। নাউযুবিল্লাহ। আর যদি কোনো ব্যক্তি হাঁটুর উপরে কাপড় পরিধান করে সদরটা উন্মুক্ত করে দেয়, ঢেকে না রাখে, তাহলে তার ওই অঙ্গগুলো জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। নাউযুবিল্লাহ। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, অনেক গরম পড়ানোর সময় বুঝি, মোহতারাম হাজির, আমাদের তো গরম লাগে, আমার জুব্বা গায়ে দিই, জুব্বার নিচে গেঞ্জি গায়ে দিই, পায়জামা পরি, লুঙ্গি পরি, আমাদের তো গরম লাগে, কিন্তু আমাদের ভয় থাকে আল্লাহ। আমি যদি এরকম উলঙ্গ হয়ে চলাফেরা করি, আমার আল্লাহর সাথে দাঁড়াতে হবে। এই জন্য সবার কাছে অনুরোধ করবো, যতই গরম করুন আপনি খালি গায়ে থাকেন, কিন্তু নাভি থেকে আপনার হাঁটু পর্যন্ত অবশ্যই ঢেকে রাখবেন। তাদের তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। যেই খেলার মধ্যে এই সতর ঢেকে রাখা হবে না, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা হবে না, এরকম অশ্লীল খেলাধুলা সম্পূর্ণ করা যায়। সেখানে শরীয়তের বিধান লঙ্ঘিত হচ্ছে। 2 নাম্বার, যেই খেলার মধ্যে জুয়া আছে, জুয়া টাকার বিনিময়ে করা হয়, এমন খেলাধুলা না জায়েজ, জায়েজ নেই। তারপরে আরেকটা কথা হলো বাজি। এমন সময় গেছে আমরা দেখেছি 2015-16 মধ্যে স্ত্রী বাজি দেওয়া হয়েছে, যদি হেরে যায় আমার স্ত্রী তোমাকে দিয়ে দেবো। ইন্ডিয়ার মধ্যে ঘটনা পত্রিকা আসছে ওইটা। হারাম করে সেই স্ত্রীকে 4 জন মিলে তার বন্ধুরা ছেড়ে নিয়ে গেছে। নাউযুবিল্লাহ। এবং জঘন্য বাজিও খেলাধুলার মধ্যে ধরা হয়।
তাহলে শরীয়তের বিধান যেখানে থাকবে না সেই কাজটা কখনো জায়েজ হতে পারে না। এখন বলবেন জায়েজ কিভাবে? কেমন খেলা যেখানে হাঁটু ঢাকা থাকবে, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা থাকবে? এক নম্বর ফরজ লঙ্ঘিত হবে না, দুই নম্বর কোনো জুয়া থাকবে না, তিন নম্বর কোনো বাজি থাকবে না। ইসলামী শরীয়তের কোনো বিধিবিধান যেখানে লঙ্ঘন করা হবে না এমন খেলা জায়েজ আছে। এবং শরীর চর্চা করার জন্য আমরা অনেক সময় ফুটবল খেলি, আমাদের বাচ্চারাও ফুটবল খেলে, এই খেলার মধ্যে কোনো বাজি আছে? বাজি নাই। এবং বাচ্চারা খেলে শরীর চর্চা করার জন্য, ব্যায়াম করার জন্য। যদি এটা হয় তাহলে এটা জায়েজ আছে। এবং এই খেলাধুলার মধ্যে যদি বাজি ধরা হয়, জোয়া হয়, তাহলে এই খেলাও কিনা জায়েজ নাই। এখন আপনাদের কাছে আমি একটা প্রশ্ন, বর্তমান সবচেয়ে বেশি খেলা হয় লুডু আর হচ্ছে তাস খেলা, কাঠ খেলা। আচ্ছা বলুন তো, এই লুডু খেলার মধ্যে আর তাস খেলার মধ্যে কোন পার্সেন্ট শরীরের জন্য ব্যায়াম আছে, শরীর চর্চা আছে? 1% করে। এবং সেখানে প্রতিনিয়ত টাকা পয়সা লেনদেন হয়, জোয়া খেলা হয়। মোহতারাম হাজিরিন, যদি আল্লাহর ভয় আমার মধ্যে থাকে, আমি মনে করি এই সমস্ত অবৈধ খেলা এবং জোয়া খেলা থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে হেফাজত করুন, সবাই বলে আমিন। এখন কথা হলো, যে কথাগুলো বলছিলাম, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যে মুমিনগণ বৈশিষ্ট্য অর্জন করবে, সফল কাম হয়েছে তা এক নম্বর হলো যারা আল্লাহর ভয় নিয়ে বিনয়ের সাথে নামাজ আদায় করে, দুই নম্বর যারা অনর্থক কথাবার্তা এবং কাজ থেকে বিরত থাকে। তাহলে আপনারা এখন প্রশ্ন করবো আপনাদের কাছে, বর্তমান যে বিশ্বকাপ খেলা শুরু হয়েছে, ফিফা বিশ্বকাপ, যেখানে মেসি, নেইমার, রোনালদো, বিভিন্ন দলের বিভিন্ন খেলোয়াড় আছে, এদেরকে আমরা সমর্থন করি। এই সমস্ত খেলোয়াড় একজন মুসলমান না, হয় তারা ইহুদি না হয় তারা নাসারা। এখন যদি আমরা তাদেরকে সাপোর্ট করি এবং তাদের জন্য জীবন দিয়ে দিই, মারামারি করি, এটা কি কোনো মুসলমান আর মুমিনের কাজ হবে? বলে দরকার। আর্জেন্টিনা আর ব্রাজিল, আপনি ব্রাজিলের সমর্থক যারা আছে এদের সামনে গিয়ে শুধু নেইমার একটু সমালোচনা করবে, বাপরে বাপ, এর বাপকে নিয়েও কথা বললে গালি দিলে এবং রাগ করবে না, নেইমারকে নিয়ে গালি দিলে এবং রাগ করবে। আবার যারা আর্জেন্টিনা করে, এদের সমর্থক সামনে যদি মেসিকে নিয়ে কোন রকম কথা বলা হয়, হয়েছে কাজ, পুরা গ্রাম সত্যতার হয়ে যাবে। এখন চিন্তা করছেন আপনারা যে একজন কাফিরের জন্য, একটা কাফেরের জন্য, একটা কাফের দলের জন্য আমার মধ্যে কতটুকু মহব্বত জন্ম নিয়েছে, অথচ আমার নবীকে নিয়ে আসতে গালি দিলে আমরা প্রতিবাদ করি না, ইসলাম সম্পর্কে বিদ্বেষ পোষণ করলে আজকে আমরা প্রতিবাদ করি না। অথচ ইহুদি খ্রিস্টান কাফেরদেরকে নিয়ে যখন কটূক্তি করা হয় আর সমালোচনা করা হয়, তখন তাদের সমর্থকরা পুরানো যুদ্ধলিপ্ত হয়েছে। মনে হয় সবার কাছে অনুরোধ থাকবে আপনাদের, মেহরবানি করে এই সমস্ত খেলাধুলা নিয়ে আর এই সমস্ত ইহুদি কাফেরদেরকে নিয়ে কখনো মহব্বত অন্তর মধ্যে লালন করবেন না। এখন তো আমাদের সবার গায়ে গায়ে উঠে গেছে ভালোবাসা গুলো, প্রত্যেকের বাড়ির ছাদের উপর দেখা যায় ভালোবাসা কি করতেছে, দুলতেছে। বিশাল বড় বড় পতাকা। 2 দিন আগে দেখলাম স্ত্রীর নামে 50,000 টাকা লোন করে আর্জেন্টিনার পতাকা বানাইছে, অথচ এই লোকটা ধান চালায়। আচ্ছা বলেন তো, এটা কি ইসলামের কোন বিধান? তার পতাকা বানাইতে হবে? তার সংসার চলে না, তাহলে এই কাজের মধ্যে আমি কেন লিপ্ত হবো? এটাকে বলা হয় অনর্থক কাজ। এই কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কাজের মধ্যে লিপ্ত হবে, কথার মধ্যে লিপ্ত হবে, তারা কখনো মুমিন হতে পারে না। মুহতারাম হাজিরিন, এজন্য আসুন আজ থেকে আমরা প্রতিজ্ঞা করতে হই যে আমি তো নিজে বিরত থাকবো এই সমস্ত কাজ থেকে, এবং আমার ভাই ব্রাদার বন্ধু বান্ধব যারা আছে এদেরকে নিষেধ করবো যে ভাই এই সমস্ত কাজগুলো আমাদের জন্য নয়। এমন পরিবার আছে ভাই, আফসোসের বিষয়, পিতা মাতা বৃদ্ধ হয়ে গেলে পান খায় না, অনেক সময় পান খায়, সন্তান 1টা বছর চলে যায়, পিতা এবং মাতাকে পান খাওয়ার জন্য 100 টাকা দেয়, কিন্তু এই সন্তানই 500 টাকা দিয়ে 1000 টাকা দিয়ে জার্সি বানায়, পতাকা বানায়। ওই পতাকাটা বানানোর আগে নিজের বাবার একটু খবর নেন না আপনি? আপনার বাবা যে জুতাটা পরছে দেখবেন একদম ছিঁড়ে ফেটে গেছে জুতাটা, কারো কাছে বলতে পারে না, যারা সন্তানের কাছে বললে সন্তান ফেটে দেবে না। আমাদের চোখের সামনেই পড়ে ছিঁড়া জামা, ছিঁড়া গেঞ্জি আর ছিঁড়া জুতা পরে সে চলতেছে, অথচ সন্তানের ভালোবাসা ভবিষ্যতের জন্য সে কত প্রতিদিন কত রকম পরিশ্রম করেছে। যুবক ভাইদেরকে বলবো, ভাই আপনারা আমার পুরো সব কিছু আপনি করেন,
ইসলামের গণ্ডির মধ্যে থেকে। ইসলাম থেকে বের হয়ে যাবেন না, ইসলাম থেকে বের হয়ে যাবেন না। আপনার পতাকা বানানোর আগে, আপনার গায়ে জার্সি পরানোর আগে একবার নিজের পিতার গায়ের দিকে চান, গায়ের দিকে চান। আপনার যে দাদা আছেন মুরব্বী, দাদা একবার খোঁজ নিয়ে দেখেন কি লাগবে তার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক কথাগুলো বোঝার তৌফিক দান করুন। সকলে আমিন।